দেখ, এখানে একটা কনসেপ্ট চলে আসে রাসের। অনেকে বলে কারোর রাস ভারী হলে তারা বুঝতে পারে না, মানে বুঝতে পারলেও তারা এফেক্ট হয় না। যাদের আবার রাসটা অতটা ভারী নয়, হালকা রাসের, তারা কিন্তু বুঝতে পারেন, তারা এফেক্ট পায়। এফেক্ট মানে কি, তোর সামনে যেরকম আমি বসে আছি, তো কোনোদিন এসে ভূত এসে বসে পড়বে না তোর সামনে। সেম থিং গোজ উইথ ভগবান। যদি তুই বিশ্বাস করিস যে ভগবানও আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব দুর্গা আল্লাহ, যে ভগবানই হোক, যে ধর্মেরই ভগবান, জিসাস যেই হোক, তোর সামনে কিন্তু এসে কেউ বসে পড়বে না। বাট ভূত, আক্ষরিক শব্দে ভূত মানে আমরা ভূতটাকে না অনেক গ্লোরিফাই করে দিয়েছি। আমরা আগে বলতাম পিয়ারা গাছে ভূত আছে, রাত্রিবেলা মা দাদারা বলতো এই পিয়ারা গাছে নিচে যাস না, এই সেই কত কিছু নাম আমরা দিয়েছি। একটা জিনিস কি হয়, মানে যখন তুই বা কোনো মানুষ ভুল কাজ করে, সে কিন্তু রিয়েলাইজ করে না সেটা ভুল। আচ্ছা, ঠিক আছে, তাকে তুই যতই বোঝাস, যেই বোঝাক, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব, সেই আনটিল আনলেস দে আর রিয়েলাইজিং যে ওটা ভুল করছে, ও কিন্তু ও যতক্ষণ রিয়েলাইজ করবে যে ভুল, ও বুঝবে যে হ্যাঁ ভাই এটাই ভুল। এবার ভূতের কনসেপ্টটা কি, ভূত বলে কিন্তু এরকম কিছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে স্পিরিট। সেটা গুড স্পিরিটও হয়, ব্যাড স্পিরিটও হয়। এবার এক একটা মানুষ যখন জন্মায়, সে কিন্তু আয়ু নিয়ে জন্মায়। তা অ্যাকচুয়ালি আমরা বোঝানোর জন্য বলি আয়ু নিয়ে সে জন্মেছে, আসলে সে নিঃশ্বাস নিয়ে জন্মায়। আমার এত কোটি নিঃশ্বাস একে দেয়া হলো, আমার এত কোটি নিঃশ্বাস ওনাকে দেয়া হলো। এবার তার মানে আমার, ফর এক্সাম্পল আমি যদি বলি আমার 70 বছর আয়ু, এখন ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম দেখি তো আমার 70 বছর আয়ু, আমাকে বলেছে আমি মরি কিনা, ডেফিনেটলি মরে যাবো। তার মানে তুই যদি বলিস তাহলে কি লজিকটা ভুল? না, লজিকটা ভুল না। ব্যাপারটা কি হয়, আমাদের আত্মার কিন্তু মৃত্যু হয় না, ঠিক আছে, যতক্ষণ না ওই নিঃশ্বাসটা কমপ্লিট হচ্ছে তার। হ্যাঁ, না, আত্মার মৃত্যুই হয় না। আচ্ছা, মানে আত্মার কোনো শেষ নেই। আর আত্মা হচ্ছে অনেকটা এই জামার, এই পাঞ্জাবিটার মতো। আমার গায়ে আজকে আছে, ভালো লাগছে, তোর গায়ে একটা জামা আছে, ভালো লাগছে। এটাই যদি আমি এখন ফেলে রাখি, ভালো লাগবে না দেখতে, মনে হবে নেতা। সেম থিং গোজ উইথ আত্মা। একটা শরীরের মধ্যে যখন একটা আত্মা থাকে, মানে একটা মানুষ, সে যখন তার আয়ুর আগে মারা যাচ্ছে, সে কিন্তু মুক্তি পাচ্ছে না। এবার অনেক সময় মুক্তি পেয়েও যায়, এটা একটা বিভিন্ন তর্ক, এটা এই তর্কের কোনো শেষ নেই। আমার জায়গায় অন্য কেউ বসলে সে হয়তো বলবে যে তাহলে কোথায় যাচ্ছে, তার আত্মাটা কোথায় যাচ্ছে। সেই আত্মাটা যদি সে মুক্তি না পায়, সে কিন্তু ঘুরছে। এবার আমি ধর তোকে খুব ভালোবাসি, আমি আজকে মরে গেলাম, আমি মরে গিয়ে প্রথম কথা মানুষ 6 ঘন্টা বুঝতে পারে না যে সে মারা গেছে। এটা একটা, তাই জন্যে মানে সব কিছুর না একটা লজিক আছে, তুই লজিকলেস কিছু করতে পারবি না। কেন বডি 4 ঘন্টা আগে ছাড়ে না? যে কোনো জায়গায় জানে মারা গেছে, বডি ছাড়ছে না। সায়েন্টিফিক্যালি ব্যাখ্যাতে বলে যে 4 ঘন্টার মধ্যে প্রাণ ফিরে আসার একটা সম্ভাবনাও থেকে যায়, সেই জন্য যতক্ষণ না ওই ফেজটা কাটছে, ডেথ ডিক্লেয়ার করা হচ্ছে না। তো প্রথম 6 ঘন্টা সে বুঝতে পারে না। আজকে আমি মরে গেছি, আমার বডিটা এখানে পড়ে আছে, তুই আমার সামনে এসে কাঁদছিস ফর এক্সাম্পল, বা আমার বাড়ির লোক আমার সামনে এসে কাঁদছে, আমার আত্মাটা বুঝতে পারছে যে আমার শরীরের সামনে তারা কাঁদছে, তো তারা তাকে ধরতে যায়, তুমি কেন কাঁদছো, আমি তো আছি এখানে, বিশ্বাস করতে চাইছে না যে আমি বেরিয়ে গেছি, আচ্ছা আচ্ছা, ধরতে যায়। এবার যখনই একটা অশরীরী আত্মা কাউকে ধরতে হবে, তার সেটা ক্ষতি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভূত, বা এটাই হচ্ছে আত্মা, এটাই হচ্ছে স্পিরিট, তুই যেটা বলিস, যে যেরকম ভাষায় বলতে চায়। ঠিক আছে, এবার ব্যাপারটা কি হয়, মানে এই যে আত্মাটা গিয়ে ধরছে, তুমি কেঁদো না আমি তো আছি, এটা সে ক্ষতি করছে, কিন্তু সে বুঝতে পারছে না। এবার এরকম অনেক এক্সাম্পল আছে, আমরা মানে কথায় গীতায় আছে। আর কি বলতো, আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করেছি, গীতা পড়, কোরআন পড়, যে কোনো ধার্মিক বই পড়, সব কটার প্রসেস আলাদা, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সব কিছু শেষে গিয়ে এক হয়ে যাচ্ছে। আমাদের রামকৃষ্ণ দেবী যা বলে গেছেন আর কি, স্বয়ং ঠাকুর যা বলে এক পুকুর, স্বয়ং ঠাকুর রাস্তাগুলো আলাদা। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কাউকে পোড়াচ্ছে, কাউকে পুড়ছে, কিন্তু আলটিমেটলি শরীরটাকে নষ্ট করছে। আমাদের হিন্দু ভাষায় বলে যে শ্রাদ্ধ না হলে আত্মা থাকে, কোনো প্রমাণ নেই, কোথাও প্রমাণ নেই, কিন্তু আত্মা যে আছে এটা প্রমাণ আছে। এটা প্রমাণ কি করে আছে,
তোর ক্যালিফোর্নিয়ায় এরকম একটা টেস্ট হয়েছিল যে এরকম ওদের তো আত্মা বলে না, ডেফিনেটলি আত্মা, হ্যাঁ ওরা স্পিরিট বলে। মানুষটাকে একটা যেরকম কাঁচের গাড়ি হয় দেখেছিস, মানুষ মারা গেলে কাঁচের গাড়িতে নিয়ে যায় না, ওই কাঁচের গাড়িতে মানুষটাকে রেখেছিল, আর ডক্টর বলেছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মানুষটা মারা যাবে। কাঁচেরটা পুরোটা ব্লক, দেখবি সিমেন্টের হলেও কিন্তু একটা ফুটো ফাটা থেকে জিনিসপত্র থাকে, বাট কাঁচ ওরকম ফুটো ফাটা হয় না। মানুষটা যখন মারা যায়, মানুষটার মাথা দিয়ে প্রাণ গেছিল, মাথাটা ইভেন ফুটো হয়েছিল। যখন মানুষ মারা যায় মানুষের মাথায় চুল থাকে, বোঝা যায় না যে কোথা দিয়ে ফুটো যদি হয়ে যায়। ম্যাক্সিমাম মানুষের প্রাণ যায় চোখ দিয়ে, মুখ দিয়ে, এসব দিয়ে প্রাণ যায়। ওই যে কাঁচটা ফুটো হয়ে বেরিয়েছিল, আত্মাটা এতটা ফোর্স ছিল, ফুটো হয়ে বেরিয়েছিল। সায়েন্টিফিক্যালি প্রুভড আত্মা আছে। এবার কিছু হয়, এই আত্মা কি হয়, কর্মের ওপর তাদের বিচার হয়, যে সে কীরকম কর্ম করেছে, সেই কর্মটা ভালো কর্ম না সেই কর্মটা বাজে কর্ম। ওই কর্মটা যদি বাজে হয়, ফর এক্সাম্পল, আর সবাই সারা জীবন কিন্তু ভালো কাজ করে যেতে পারে না, সবার অজ্ঞানে প্রচুর মানুষ ভুল করে, অজ্ঞানে প্রচুর মানুষ মিথ্যা কথা বলে। ওই যে যখন মানে সে ধর মুক্তি পাচ্ছে না, সে ঘুরে বেড়াচ্ছে, ওটাকেই আমরা বলছি ভূত, বা ওটাকেই আমরা বলছি অশরীরিক আত্মা। আমাদের অসীম মায়া। আজকে আমার বাড়িতে আমি ধর মারা গেছি, কিন্তু আমার বাড়িটার প্রতি এত মায়া, আমি কাউকে থাকতে দিতে পারছি না। ওই বাড়িতে যেই এসে থাকছে, আমি চাইছি ওরা বেরিয়ে যাক, আমি কিন্তু ওদেরকে হালুম করে কি ভয় দেখাচ্ছি না, কিন্তু আমার প্রেজেন্সটায় ওরা ভয় পাচ্ছে। ও বলছে ভূত আছে বাড়িতে, কিন্তু আমার ইন্টেনশন আমার বাড়িটায় কেউ থাকবে না। এতটা মায়া। তো মায়া যতদিন না যাচ্ছে, তুই ভূত বা স্পিরিট বল থাকবে। আমাদের শরীরের ভেতরে তার মানে আত্মা রয়েছে, ডেফিনেটলি। এই আত্মা আমাদের শরীরের মৃত্যুর পর বেরিয়ে যাচ্ছে শরীর ছেড়ে। তো তার নিঃশ্বাস কাউন্ট কমপ্লিট হোক না হোক, আত্মা নিঃশ্বাস নেয় না, মানুষ নিঃশ্বাস। আচ্ছা আচ্ছা, নিঃশ্বাসটা মানুষ নিচ্ছে, আত্মা নিচ্ছে না। তো যাই হোক, মানে আত্মার যেই সময়, যেটা আয়ু যেটা বলছিলাম, তো সেই আয়ুটা কাউন্ট না হওয়া পর্যন্ত সে তার মানে বাইরে রয়েছে, দেহের বাইরে রয়েছে, মারা গেছে যদি সে মারা গিয়ে থাকে সে, তাহলে তো যদি আত্মার আবার পুনর্জন্ম ওই সময় না হয়ে থাকে, তাহলে আমাদের জনসংখ্যাটা বাড়ছে কি করে? দেখো, আমি তোকে একটা কথা এখানে বলি, আত্মার কোনো কাউন্ট হয় না। যে পৃথিবীতে বা যখন ইন্ডিয়াতে 160 কোটি পপুলেশন, তার মানে এই নয় যে 160 কোটি আত্মা আছে, তা নয়। অনেক জিনিসটা, যদি তুই ধর্মে বিশ্বাস করিস, ধর্মেতে কি হয়, আমরা সবই উৎপন্ন কিন্তু ভগবানের থেকে, অবশ্যই, যার কোনো শেষ নেই, এই আমি আজকে, আমার আত্মাটা আজকে ভালো কর্ম করছে, এই আত্মাটাও গিয়ে ভগবানের সাথে মিশছে। তোর আত্মাটা হয়তো বাজে কাজ করছে, সেও ভগবানের সাথে মিশবে, কিন্তু পরে মিশবে। ওই আত্মাকে দিয়েও ভগবান ভালো কাজ করিয়ে নেবে। আত্মার কোনো লিমিটেশনস নেই, ঠিক আছে? আমাদের হিন্দু ধর্মের একটা কনসেপ্ট আছে তর্পণ করা। মহালয়ার দিনকে যেটা আমরা সকালবেলা মানে করি, কি? আত্মাকে জল প্রদান করা। আত্মা মানে কোন আত্মাকে জল প্রদান? পূর্বপুরুষের যেই আত্মা। সে পূর্বপুরুষের আত্মা যদি জন্মে থাকে, সে কি জল পাচ্ছে না? নো আইডিয়া ভাই। ব্যাপারটা হচ্ছে কি, মানুষের একটা করে টান থাকে, তার সেই আত্মাটার যদি আবার শরীর পেয়ে যায়, সে কিন্তু জল পাচ্ছে না। এটা বিচার করে কে? কোনো বিচার করার এটার নেই। এবার তুই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারিস, তাহলে তুই জানছিস কি করে জল পাচ্ছে না? আমি এটা জানি না যে তার হয়ে গেছে কিনা, তার জন্ম হয়ে গেছে কিনা। পৃথিবীটা চলে বিশ্বাসের ওপরে, তুই যেটা বিশ্বাস করবি তোর সাথে সেটা হবে। ঠিক আমাদের এক্সাম্পল, যখন তুই ট্রেনে উঠিস, তখন কি ধর তুই এখান থেকে দিল্লি যাবি, যখন ট্রেনে উঠছিস তুই কি দেখছিস যে ড্রাইভার আছে কিনা? তুই কেন উঠছিস? অ্যানাউন্সমেন্ট শুনেছিস, বা তুই জানিস এই ট্রেনটা আমি বুক করেছি, এই ট্রেনটা যাবেই, অ্যানাউন্সমেন্ট শুনছিস যে অমুক প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়বে, বিশ্বাসে উঠছি যে আমি গন্তব্যে পৌঁছাবো। ওই ট্রেনটা যদি দিল্লির জায়গায় মুম্বাই চলে যায়, কিছু করার থাকবে। হ্যাঁ, ঝামেলা, টেকনিক্যাল পার্টটা আলাদা, এটা তো পরের বিষয়। টেকনিক্যাল পার্টটা আলাদা হয়ে যাওয়ার পরে গিয়ে আমি বুঝতে পারবো স্টেশনগুলো দেখে যে আচ্ছা আমি অন্য রুটে চলে যাচ্ছি।
কিন্তু পৃথিবী দাঁড়িয়ে আছে যতই আমাদের সায়েন্স চলে আসুক, চলে আসুক, সায়েন্সটাও বিশ্বাস। হ্যাঁ, সায়েন্সটাও বিজ্ঞানে তো আলটিমেটলি বিশ্বাস করলে তবে গিয়ে মানতে পারবো। বিজ্ঞান আগে না বিশ্বাস আগে, এর একটা আলাদা টপিক হয়ে গেল, কিন্তু বিশ্বাস তোকে করতে হবে। এই যে আমরা তর্পণ করছি, তর্পণ করে পূর্বজনমকে, যত মা এই বাবা মা কাকা সবাইকে আমরা জল দিচ্ছি, আমরা বিশ্বাসে করছি। অনেক সময় সেই জলটা কিন্তু তারা পায়ও। আমাদেরকে দেখবি অনেক সময় হসপিটালে হয় অপারেশন করার আগে জল দেয় না, জলের জন্য তাদের খুব কষ্ট হয়। তো এবার তুই যদি আত্মা কি তাহলে জলটা খাচ্ছে, তাহলে তো চাহিদাটা আমাদের শরীরের, আত্মার তো নয়, তাহলে আত্মা কেন চাইছে? ব্যাপারটা হচ্ছে আমাদের যত শারীরিক চাহিদা আছে সব চাহিদাগুলো কিন্তু আত্মার, কিন্তু আমরা ফেস করছি শরীর দিয়ে। আমার পিঠে লাগছে, পিঠে আমাকে কেউ চড় মারলো, পিঠে আমার লাগছে, আমার আওয়াজটা বেরোলো মুখ দিয়ে, মুখে কিন্তু কিছু হয়নি, লেগেছে পিঠে, আমরা চিল্লাচ্ছি মুখ দিয়ে, এই কেন মেরেছিস, আমার লেগে গেল। তো এটা একটা রিয়াকশন। এবার যদি আমরা টপিকটা থেকে বেরিয়ে যাচ্ছি, যদি আমরা ভূতের কনসেপ্টে যাই, ডেফিনেটলি ভূত আছে, ডেফিনেটলি গুড স্পিরিট আছে, ব্যাড স্পিরিট আছে, ঠিক আছে। গুড স্পিরিট কি হয়, তোকে সেই স্পিরিটটা যদি তোকে ভালোবাসে, বা সেই স্পিরিটটা যদি উচ্চ মার্গের স্পিরিট হয়, এবার এখানে উচ্চ মার্গ মানে কি, ওই গড গিফট, মানে সে বুঝতে পারছে তার ভুলটা, সে সেখানে তোকে আটকে দেবে। আমার নিজের এক্সাম্পল, আমি একটা জায়গায় পড়ে ফিরছিলাম ক্লাস 11 না 12-এ, এরকম একটা ঢিপি আছে, তো আমাদেরকে যাতে বেশি ঘুরতে না হয়, ওই ঢিপিটা দিয়ে উঠে লাইনটা ক্রস করে, সাইকেল নিয়ে লাইন ক্রস করে আমরা বেরিয়ে যেতাম। দিনের পর দিন আমরা এরকম করেছি। একদিন কি হলো, রাত্রিবেলা ফেরার সময় আমি এরকম ঢিপিটায় উঠেছি, উঠে কোনো কারণ ছাড়া উল্টো দিকে পড়ে গেলাম, মানে লাইনের দিকে না, রাস্তার দিকে পড়ে গেলাম, সাইকেলটা সময়, সাইকেলটা আমার উপরে, পাও কাটলো, হাতও কাটলো, সব কিছু হলো। অ্যান্ড সব থেকে যেটা বেশি হলো, সারপ্রাইজড হলাম যে পড়ে গেলাম কেন, কে ঠেলে দিল আমাকে। তো বহুদিন ধরে যাতায়াত করছি, এটা তো চেনা রাস্তা। আমাকে যদি কেউ ঠেলে, আমি একা ছিলাম সেদিন, কি কেউ ছিল, আমি পড়ে গেলাম কি করে, কে আমাকে ঠেললো, আমি কিন্তু বুঝতেও পারিনি আমাকে কেউ ঠেলে দিয়েছে। আমরা বলি হ্যাঁ আমি বুঝতে পারলাম আমার গা ঘেঁষে কেউ ওটা চলে গেল, আমাকে কেউ ওটা ঠেলে দিল, আমার কানে কিছু একটা আওয়াজ এলো, আমরা একটা বলি অনেকে। তো ওই পার্টিকুলার ঘটনা আমি কিন্তু কেউ আমাকে ঠেলে দেয়নি, বা আমি বুঝতে পারিনি আমাকে যদি কেউ ঠেলে দিয়েও থাকে। আমি যেই পড়ে গেলাম, আমি দেখলাম আমার সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। সো আই কনসিডার দ্যাট অ্যাজ এ গুড স্পিরিট। মানে আমি যদি পেরোতে যেতাম আমি দেখতাম না, কিন্তু আমি হট করে পেরিয়ে যাচ্ছিলাম। মানে জীবনের থেকে তো কেটে যাওয়া ভালো, কি যায় আসে, আমার হাত পা কেটে গেছে, এখন ওই কাটার দাগটাও নেই, কিন্তু যদি মরে যেতাম আমরা আজকে এখানে বসে থাকতাম না। তো দিস ইজ হোয়াট উই কনসিডার অ্যাজ এ গুড স্পিরিট। এবার ব্যাড স্পিরিটটা কি হয়, সে তার মায়া শেষ হচ্ছে না, তার মায়া যতক্ষণ থাকবে ভয় দেখানো, বা যতক্ষণ না আরেকটা জায়গায় দেখবি, আমরা বলি এই জায়গাটা হন্টেড, এই জায়গাটা ভূত আছে, তুই যদি ওই জায়গায় চলে যাস, তোকে কেন তারা ডিস্টার্ব করবে না? আজকে যদি তোর বাড়িতে একটা আননোন লোক চলে আসে, তুই কি এন্টারটেইন করবি? না, করবি না তো। না, হ্যাঁ, সে যদি না চেনা হয়, অচেনা লোক, তুই হন্টেড প্লেসে যাচ্ছিস, কেউ তুই ভূতটাকে চিনিস নাকি, বা তুই আত্মাটাকে, যাই আমরা বলে থাকি, আমরা চিনি নাকি, আমরা খুঁজতে যাচ্ছি আদৌ কিছু হয় কিনা। তো তুই যদি ডিস্টার্ব করতে যাস, তুই যদি তাদের প্রাইভেসিতে ঢুকিস, সে কেন বাধা দেবে না? সে তো বাধা দিতে বাধ্য। তোর বাড়িতে যদি একটা অচেনা লোক চলে আসে, কে ভাই আপনি, কেন এসছেন? তো ঠিক দরজা রুখে দাঁড়াবো সবার আগে, তাই এবার যখনই একটা অশরীরিক কিছু রুখে দাঁড়াচ্ছে, ভাবছি ওখানে ভূত আছে। কিন্তু সব জায়গায় জিনিসটা ঘুরছে, যতক্ষণ না সে মুক্তি পাচ্ছে। এবার মুক্তিরও অনেক তর্ক আছে, কি করে মুক্তি পাচ্ছে। মানে হিন্দু ধর্ম একরকমভাবে মুক্তি পায়, মুসলমান কি আরেক রকমভাবে মুক্তি পায়। ইন্ডিয়ায় শ্রাদ্ধ হচ্ছে, বিদেশে তো শ্রাদ্ধ হচ্ছে না, আমেরিকায় তো শ্রাদ্ধ হয় না, তাহলে ওরা কি করে মুক্তি পাচ্ছে? ওরাও প্রেয়ার করে একরকম ভাবে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আমরা প্রত্যেকটা জিনিসে একটা না একটা জায়গায় বেঁধে আছি। এমন কোনো পৃথিবীতে লোক নেই যারা ধর্মে মানে না, তারা কিছু না কিছু ধর্মে আছে। অনেকে আছে এথিস্ট, তারা কিচ্ছু মানে না, বাট এরকম আমি অনেক বাঙালি লোককেও দেখেছি, অনেক গুজরাটি মহারাষ্ট্রের লোককে দেখছি, তারা ধর্ম মানে না। ধর্মের বিষয় না, এগুলো মানুষের মানসিকতার বিষয়। কিন্তু আবার যখন তার বাড়িতে তার মা বা বাবা কেউ এক্সপায়ার করছে, সে কিন্তু চুল কেটে টাকলা হচ্ছে। আমরা সমাজকে ভয় পাই,
অ্যান্ড আমার মনে হয় কিছুটা অক্ষে পাওয়াও উচিত। আমরা সমাজ কি বলবে আমার কিছু যায় আসে না, সবসময় ওরকম ভাবে হয় না। বেপরোয়া হওয়াটা সব জায়গায় সব খাটে সময় হয় না, কেন কি তুমি আছো সমাজে, তুমি জঙ্গলে নেই। তুমি জঙ্গলে থাকলে তুমি বাঘসিংহ শিকার করেও খেতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু যেহেতু তুমি এখানে আছো, তোমাকে বাঘসিংহ রান্না করেই খেতে হবে। কাঁচা খেলে তোমাকে দিনের পর দিন তুমি একটা অন্য জিনিসে পরিণত হবে, তোমাকে নিয়ে চলে যাবে, পাতি কথা। তোমাকে কিছু না কিছু ডিসিপ্লিন তোমাকে মানতে হবে। অ্যান্ড ভূতের কনসেপ্টটা আমি বলি, ভূত আছে, আমি বহুবার ফিল করেছি। আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায়, আমাদের বাড়ির ওখানে 2-3টে জায়গা আছে। আমরা খড়গপুরে ফিল করেছি, খড়গপুরে আমি একটা ইভেন্টে গেছিলাম, সেই ইভেন্টে আমি ফিল করেছি। ইভেন আমার একটা বন্ধু আছে, সে তো তার একটু রাশ হালকা, ঠিক আছে, অ্যান্ড এই নয় যে ওকে ভয় দেখানো হয়েছে বা ওর সাথে ইয়ার্কি মারা হয়েছে, জেনুইন ছিল। আর কিছু কিছু লোক দেখবি বুঝতে পারে, সেন্স বেশি, তাদের সেন্স বুঝতে পারে যেখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আবার কিছু কিছু লোক আমি শুনেছি তারা দেখতে পায়, আমার অতটা সেন্স নেই বাবা, আমি দেখতে পেলে হয়তো কিরকম রিয়াক্ট করতাম, আই ডোন্ট নো, বাট আমি বুঝতে পারি। মানে হয়তো খুব প্রমিনেন্ট না হলেও বা খুব হালকা থাকলে হয়তো বুঝবো না, বাট আমি ফিল করতে পারি, মানে কিছু একটা আননোয়িং আছে। কেন কি এই জিনিসটা নিয়ে, এটা আমার একটু বদ অভ্যেস, আমি প্রচুর ছোট থেকে ঘেটেছি, প্রচুর মারও খেয়েছি এটার জন্য মায়ের কাছে, কেন তোর এত বাড়াবাড়ি, বাট আমি যেহেতু ঘেটেছি বোঝা যায়। মানে যখনই তোর পাশে যদি কেউ এসে বসে, এটা নর্মাল মানুষ, তুই কিন্তু বুঝতে পারবি, ঠিক আছে, স্বাভাবিক স্বাভাবিক। তো ওই দিকে ফিরে আছিস, এদিকে এসে কেউ একটা বসলো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেম থিং গোজ উইথ দেম অলসো। অ্যান্ড আছে, এই নয় যে নেই, যদি ভগবান থেকে থাকে ভূতও থাকে, ভূতও আছে। যদি ইভেন আমরা সায়েন্সেও মানি, যেমন প্লাস আছে তেমন মাইনাস আছে, যেমন পজিটিভ আছে তেমন নেগেটিভ আছে, তো ভগবান থাকলেও তার অপোজিট একটা শক্তি থাকা। ভগবান, দেখ আমি বিশ্বাস করি ভগবান আছে, এটা এক একজনের বিশ্বাসের ওপরে। আমি বলবো না যে আমার সামনে কোনোদিন শিব চলে এসছে, আমার সামনে কোনোদিন দুর্গা চলে এসছে, বাট আমি দেখেছি আমার প্রচুর প্রেয়ার কাজে এসছে। যেটা হয় না সেটা হয়েছে, আবার এরকমও হয়েছে যেটা 100% হয়ে যায়, সেটা হয়নি। একটা আমাদের গীতায় একটা শ্লোক আছে, শ্লোকটা আমি বলছি না এখন, কেন কি শ্লোকটার অর্থ হচ্ছে, ভগবান এত দয়ালু না, তুই ভগবানের কাছে যা চাইবি ভগবান তোকে তাই দেবে। এবার হয়তো তুই এমন কিছু চাইছিস যেটা পেলে তোর ক্ষতি হবে। হয়তো আমি চাইছি ভগবান আমাকে এমন কিছু একটা চাকরি দিন যেখানে এই মাসে 5 লাখ টাকা রোজগার করব, কিন্তু ওই 5 লাখ টাকাটা রোজগার করার চক্করে হয়তো আমি 3 মাস বাঁচবো, আমার শারীরিক কন্ডিশন এমন হয়ে যাবে, বা হয়তো আমি ওখানে এমন পলিটিক্সে পড়বো, আমি হয়তো 3 মাস বাঁচবো। সেটা তো আমার খারাপ, সেটা তো যদি না হয় তাহলে তুমি বেঁচে থাকবো। বা হয়তো হলো এরকম যে 5 লাখ টাকা চাকরির চক্করে তুমি এতটা এঙ্গেজ হয়ে গেলে যে তোমার পরিবারের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। ভগবান কিন্তু সেটা সব জানে, ভগবান সবার জন্য সব বাধা থাকে, কিন্তু ভগবান এতটাই দয়ালু, ভগবান এতবার তুই চাইছিস, এতবার মানুষ চাইছে, ভগবান দিয়ে দেয়। সেম থিং আমরা কি করি, আমাদের মা বাবারা যখন ছোটোবেলায় বলতাম মা আইসক্রিম খাবো, মা জানে শীতকালে আইসক্রিম খেলে, চান করে এই গরমকালে খেলে আসলে বা শীতকালে আইসক্রিম খেলে আমার গলাটা ধরবে, এতবার চাইছি, ঠিক আছে তুই খা, তোর কিছু হলে আমি দেখবো। আমি যদি মরেও যাই, মরে গিয়েও তো ভগবানের কাছেই যাবো, বুঝতে পারছি, মরে গিয়ে ভগবানের কিছু এটাতে যায় আসে না, মরে গিয়েও সে আমার কাছেই আসছে, সে আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে না, তো সে সেটা দিয়ে দিচ্ছে। ঠিক যেরকম আমাদের পৃথিবীতে এখন এত জিনিস আছে যেটা দিয়ে আমরা ডিস্ট্র্যাক্ট হই, আমরা ভগবানের কাছে, এগুলো হচ্ছে খেলনা। কীরকম খেলনা, আমাদের ছোটোবেলায় মা বাবারা খেলনা দিয়ে দিত, কেন দিয়ে দিত, যাতে আমরা মা বাবাকে ডিস্টার্ব না করি, ওটা নিয়ে পড়ে থাকি। আমাদের এখন এত কাম ক্রোধ, এত জিনিসপত্র আছে ডিস্ট্র্যাক্ট হওয়ার জন্য, এগুলো কিন্তু ভগবানই দিয়ে রেখেছে। তাহলে ভগবান কি বাজে? ভগবান তাহলে কেন খুনি যে খুন করছে, সেও তো ভগবানের পার্ট, সে কেন খুন করে দিচ্ছে? তাহলে কি ভগবান ওকে খুনির পাঠিয়েছে? না, সে পরিস্থিতি অনুযায়ী করছে, সে তার কর্ম অনুযায়ী করছে, কর্মের অনুযায়ী তার ভাগ্য পাল্টায়। ভাগ্যটা ভগবান লিখে দেয় না, ভগবান একটা স্ট্যাট লিখে দেয় যে এইটা হবে, এবার সেইটাকে গণনা, তোকে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয়, তোকে আমি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম, রান্না তোকেই করতে হবে। রান্না তোকে এসে ভগবান করে দেবে না, রান্না তোকেই করতে হবে। অ্যান্ড ভগবান সিগন্যালও দেয়, এটা আমি বিশ্বাস করি। আজকে তুই একটা জায়গায় ফেসে আছিস, তুই ভাবছিস আমাকে ভগবান এসে বাঁচাবে, তোকে একদম শিব চলে আসবে না তোকে এসে বাঁচাতে, তোকে হয়তো অন্য একটা লোক এসে বাঁচাবে, তাকে হয়তো শিবই পাঠিয়েছে বা তাকে হয়তো ভগবানই পাঠিয়েছে। তো এটাই বিশ্বাস করতে হবে, ঘুরে ফিরে সব বিশ্বাসের ওপরে। তুই যদি বিশ্বাস করিস ভগবানও আছে, ভূতও আছে, অ্যান্ড এভরিথিং, সব কিছু, মানে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, গাছের পাতাটাও নড়ছে ভগবানের ইচ্ছা।
ওনার ইচ্ছা না হলে আমি মনে করি একজনের বিশ্বাস এক এক রকম, স্বাভাবিক হতেই পারে। কন্ট্রাডিক্ট হতেই পারে, এটাতে কোনো বিতর্ক নেই। আমার বিশ্বাস করি যা হচ্ছে তার ইচ্ছায় হচ্ছে, তার এগেনস্টে গিয়ে করার মতন ক্ষমতা পৃথিবীতে কারুর নেই, সেটা ভালো হোক বা খারাপ। কেন কি দিনের শেষে সেও জানে সব কিছু আমার কাছে ফেরত আসবে, সব কিছু আমার কাছেই, সেই বলে না মারা বলে না ঘুরে নে যতই খেলে নে বা যতই এর সাথে ওর সাথে ঘুরে নে, তুই ফিরবি তো তুই বাড়িতেই, বলে তো এখনো বলে। ঠিক ওদের ক্ষেত্রেও সেম। তাই জন্যই আমরা হয়তো মা বাবাকে, মানে মানুষ বলে যে মা বাবাকে ভগবানের দরজায় বসাও, ঠিক এই কারণে। ঠিক আছে।